তাওরাত কিতাবের ভিতরে আখিরি নবী, রহমতের নবী, মায়ার নবীর যতগুলি আলামত রয়েছে সবগুলি আলামত এই পণ্ডিত তাওরাত কিতাবে পড়ছে। এজন্য সে আমার নবী, রহমতের নবীর চেহারা দেখা মাত্র ইহুদি পণ্ডিত আমার নবীকে চিনে ফেলেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবীকে দেখা মাত্র চিনে ফেলেছে। এইবার ইহুদি পণ্ডিত কয়, বাবা এই বাবা বালক, ব্যাপার কি, কান্দ কেন? কয়, এটা আমার আব্বার কবর। কি নাম তোমার? কয়, নাম মোহাম্মদ। এই কবরটা কার? কয়, আমার আব্বার। কি তোমার আব্বার নাম? কয়, আব্দুল্লাহ। সাথে সাথে ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে যে পাইছে আখিরি নবীর নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। তখনই ওই পণ্ডিতে কয়, সাথে কেটাইছে? কয়, মা। পণ্ডিত নিজে কয়, তোমার মার নাম তুমি বলবা না, আমি বলি, দেখো ওইনি, তোমার মার নাম হলো আমেনা। একটু জোরে কও না সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। जुरे शुरे कन अल्लाह अकबर, आरे जुरे अल्लाह अकबर। পণ্ডিত কয়, কই তোমার মা? কই জাম্মা দাঁড়াই রয়েছে। তাওরাত কিতাবের পণ্ডিত কয়, আমেনা, ও আমেনা, আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, আমি তোমাকেও চিনছি, তোমার সন্তানকেও চিনছি, এই কবরে কে শুয়ে আছে তারাও চিনছি। তোমার কথা, তোমার সন্তানের কথা, তোমার স্বামীর কথা তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ আছে। শুধুমাত্র উল্লেখ আছে তা না, তিনি যে আখিরি নবী হবেন, শিশুকালে তার বয়সটা, তার চেহারাটা কেমন হবে, একটু বাল্যকালে তার চেহারা কেমন হবে, যৌবনে তার চেহারা কেমন হবে, তার নাক মুবারক কেমন হবে, তার ঠোঁট মুবারক কেমন হবে, তার চুলগুলি কেমন হবে, সব বিবরণ আমি তাওরাত কিতাবে পেয়েছি। সবগুলা বিবরণ আমি মিলায় দেখলাম। তোমার সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদই হলো আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুল শিরোমণি, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি পণ্ডিত বলে, আমি তাওরাত কিতাবে পেয়েছি এই বয়সে ইনি বাবার কবর দেখতে মদিনায় আসবে। আমি সেই আশার অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা আমার আপনার নবীরে এমনভাবে চিনত যেভাবে বাবা তার সন্তানকে চিনতে ভুল করে না, এইভাবে ইহুদিরা আমার নবীকে চিনতে ভুল করত না। এরপরও মানত না। কেন লাগি মানত না? খালি মাত্র গোষ্ঠীর ভিন্নতা। নবী এক গোষ্ঠীতে গাইছেন, যে গোষ্ঠীটা হলো ইসমাইলি বংশ, আর এরা হইল ইসরাইলি বংশ। শুধু গোষ্ঠীর ভিন্নতার কারণে আমার নবীকে জিদ কইরা তারা মানত না। আর নতুবা নবী যে শেষ নবী, এটা আল্লাহ বলেন, বাপে যেভাবে সন্তান চিনতে ভুল করে না, এইভাবেও আমার নবী যে নবী, এই কথাটা চিনতে এরা ভুল করতো না। সুবহানাল্লাহ। আমামেনা, তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিনি বাবার কবর দেখতে মদিনায় আসবেন, তখন মদিনার ইহুদিরা
মদিনার ইহুদিরা হন্যা করে তারে খুঁজবে, তারে হত্যা করার জন্য, তারে ধরার জন্য। এই বয়সে তিনি মদিনায় আসবেন বাবার কবর দেখতে। আমি যেমন জানি, ইহুদি আরো পণ্ডিতও জানে। এরা কিন্তু বের হয়েছে, তালাশ করতেছে কোথায় আব্দুল্লাহর কবর আর কোথায় মুহাম্মদ আসছেন। এরা কিন্তু তালাশে বের হয়েছে। অতএব আমি তোমাকে বলতেছি গো মা, এই মুহূর্তে আর দেরি করো না, তাড়াতাড়ি তোমার সন্তান মুহাম্মদকে লইয়া তুমি মক্কায় চলে যাও। আল্লাহ নবীর মা ডাক দিয়া বলে, তুমিও তো একজন ইহুদি, তুমিও তো ক্ষতি করতে পারো। কিন্তু ওই ইহুদি পণ্ডিত কয়, মা আমেনা শোনো, আমিও একজন ইহুদি, আমিও এতদিন পর্যন্ত মুহাম্মদকে খারাপই জানতাম, আমিও এতদিন পর্যন্ত খারাপই জানতাম, আমিও তালাশি বের হয়েছি তার ক্ষতি করার জন্য। কিন্তু কেন জানি মুহাম্মদের চেহারা দেইখা আমি পাগল হয়ে গেছি। আমার চিন্তাধারা বদলায় গেছে, পরিবর্তন হয়ে গেছে। তার চেহারার মধ্যে এত জাদু, এত মায়া, এত জাদু, এত মায়া। আমি তো তার প্রেমে পড়ে গেছি, আমি তার মায়ার জালে আবদ্ধ হয়ে পড়েছি। এজন্য আমি তার ভালোর জন্য বলতেছি, তোমরা মদিনা ছেড়ে মক্কায় চলে যাও। আমার আপনার নবীর চেহারা দেখা মাত্রই এমন কোনো পাষাণ দিল্লির মানুষ ছিল না যে নবীর চেহারা দেইখা সাথে সাথে দিল নরম হইত না। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বান্ধবীদেরকে লিয়া মক্কায় আসছেন বাচ্চা নেওয়ার জন্য টাকার বিনিময়ে। এখন ওনার উটা ছিল দুর্বল, এই কারণে সবার পিছে পিছে আসছেন। বান্ধবীরা আগেই মক্কায় ঢুকছে, ঘরে ঘরে যাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতেছে। এরা কয়েক বছর দুধ খাওয়াবে, এরপরে আবার বাচ্চা ফেরত দিয়া যাবে, বাকি যে বছর দুধ খাওয়াবে এই দুধের টাকা নিবে। এইভাবে সব মহিলারাই মক্কায় ঢুকিয়া, এরকম তৎকালীন সময় নিয়ম ছিল, শিশু বাচ্চা তারা গ্রামে নিয়ে যাইত। তো আল্লাহর নবীর কাছে যত মহিলাই আসলো, আইসে যেই মাত্র শুনে নবীর বাবা নাই এতিম, তখনই মহিলারা চইলা যায়। আর কি কয় শুনবেন, কয় বাবা নাই এতিম, টাকা দিব কেডায়, পয়সা দিব কেডা, অতএব কেন টাকা পয়সা বেশি মিলবে না, এতিম বাচ্চা নেওয়ার দরকার নেই, চইলা গেল। কিন্তু নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আইসে ঢুকলেন। ইনি আইয়ে ঢুকে যখন কইছেন বাচ্চা আসেনি, নবীর আম্মা ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, আছে তো, কিন্তু আমার সন্তানের তো বাবা নাই, এতিম, এজন্য কেউ নেয় না, তুমি কি নিবা? হালিমা সাদিয়া বলে, মা দরজা খোলো, আগে তোমার সন্তানের চেহারা দেখাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি দরজা খুলতে বললেন, নবীজির মা আমেনা তখন দরজা খুললেন। দরজা খোলা মাত্রই হালিমা সাদিয়া তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন আমার নবী মায়ার নবী শুয়ে রইছেন। নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার কইয়া চিৎকার করে উঠছেন আর বলতেছেন, গো আমেনা, আমি হালিমা জীবনে কত শিশু দেখলাম, কিন্তু খোদার কসম তোমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। পয়সা আমার লাগবে না, বিনিময় লাগবে না। তার চেহারায় কয় সে অনেক বরকতি মানুষ, তার চেহারায় কই তার মাঝে অনেক বরকত, অনেক রহমত। আমার পয়সার প্রয়োজন নাই, আমি তারে নিব, আমি তার মতো এত সুন্দর দেখি নাই। তখনই নবীর মা আমেনা বলতেছে, হালিমা তুমি কেমনে আমার মানিকের মতো দেখবা? তুমি তো থাকো গ্রামে, আমি তো থাকি শহরে। শহরে কত দেশের মানুষ আসে, মক্কা নগরীতে সব দেশের শিশু আমি আমেনা দেখেছি, কিন্তু খোদার কসম আমার মানিকের মতো আমি কোনো সন্তান কোনো দেশের দেখি নাই। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল, আমার বন্ধুর সুন্দরীদের প্রশংসা চলছে, এইবার তুমি জিব্রাইল একটু কও আমার বন্ধু কেমন সুন্দর। সুবহানাল্লাহ কইবেন না? জিব্রাইল আমিন কইন, আল্লাহ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি জিব্রাইল যাই নাই।
কিন্তু খোদার কসম মালিক তোমার বন্ধুর মতো এত সুন্দর আরেকজন আমি জিব্রাইলের নজরে পড়ে নাই। এইবার আল্লাহ পাক বলতেছে শুনেন, একটু মন দিয়ে শুনেন, দিলটা একটু খাড়া রাখেন, একটু সজাগ রাখেন। আল্লাহ কি কয় এবার শুনেন, আমার আপনার নবীর সুন্দরের কথা আল্লাহ কি কয়। এবার আল্লাহ কয় রে জিব্রাইল তুমি কেমনে দেখবা, হালিমায় কেমনে দেখবো, আমেনাও কেমনে দেখবো, আমার বন্ধুর মতো আরেকজন দেখবা তোমরা কেমনে? আমি আল্লাহ বানাইলে তো তোমরা দেখবা, আমি তো বানানো ওয়ালা, আমি তো ওয়ান পিস একজনই বানাইছি আমার বন্ধু, আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, বানাবো না। সুবহানাল্লাহ। এজন্য আমার বাইরা বন্ধুরা, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবীর চেহারা দেখা ইহুদি নবীদের প্রতি মায়ায় পড়ে গেল। আল্লাহর নবীকে বইলা পাঠাই দিল, আমেনা নবীকে নিয়ে আসতেছেন। কিন্তু আবওয়া নামক জায়গায় আসা মাত্রই নবীজির মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ, এমন অসুস্থ এটা মৃত্যু শয্যায়। সাথে সাথে তিনি বলতেছেন, ও উম্মে আইমন, ও উম্মে আইমন, আমার মোহাম্মদ কই? নবীজি মাকে জড়ায় ধরে বলতেছেন, গো মা তোমার কি হয়েছে? মা তখন চোখের পানি ছেড়ে কই, বাবা জানি না, বাবা দেখতে আইয়া মা কেউ বুঝি তুমি হারাইতেছো, বাবা দেখতে আইয়া মা কেউ বুঝি তুমি হারাইবা। মনে হয় আমি আর বাঁচবো না বাবা, মনে হয় আমি আর বাঁচবো না। কিন্তু বাবা চিন্তা করো না, আল্লাহ তোমার সহায়। আল্লাহু আকবার জোরে কোন। আমি আল্লাহর কাছে তোমাকে সুপুর্দ করে গেলাম। এই বইলেই মা দুনিয়া থেকে বিদায় নিলেন, মদিনা থেকে ফিরে আসার প্রতি বিদায় নিলেন। এইদিকে উম্মে আইমান মায়ার নবীকে নিয়া কান্না করেন, আমার নবী কান্না করেন। মক্কার দিকে রওনা দিছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায়। আমার নাতি গেল বৌমার সাথে লইয়া, সাথে গেল আরেকজন বাদী উম্মে আইমন, গেল তিনজন, কই আয় না কেন? রাস্তার দিকে দাদা তাকায় তাকায় অপেক্ষায়। একটু পরে দেখে আসতেছে দুইজন, গেল তিনজন, আসতেছে মাত্র দুইজন। পাশে আসা মাত্রই তিনি চিন্তায় চিন্তিত, হায় হায় আমার বৌমাকে দেখি না। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। দাদাকে দেখা মাত্র নবীজির কান্নার ঢেউ উঠে গেল। নবীজি দৌড় দিয়ে আইসা দাদাকে জড়ায় ধরে কান্দেন আর বলেন, দাদা বাবার কবর দেখতে যাইয়া মাকেও আমি হারাইছি। এজন্য আমার নবী, মায়ার নবী, তিনি ওই যুবককে বুঝাইতেছেন, যুবক, এক নম্বরে বাবার কথা যখনই ইয়াদ হয় তখনই তুমি এই দোয়াটা কইরো, যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন। আমাদের সমাজে কিছু যুবক বাবার মার কবর দেখলে পরে দোয়া পড়ে, আবার কিছু সন্তান বাপ মার কবর দেখেও দোয়া পড়ে না, গান গায়া বন্ধুদের সাথে কবরের পাশ দিয়ে চইলা যায়। আমার সন্তান আমার কবরের পাশে দোয়া পড়বে নাকি গান গাবে, এই সিদ্ধান্ত নিবে মা বাবা, ঠিক না? শিশুকালে যদি তারে দিন শিখায়, শিশুকালে যদি তারে কোরআন শিখায়, শিশুকালে যদি তারে মাদ্রাসায় পড়ায়, শিশুকালেই যদি আল্লাহর পরিচয় শিখায়, শিশুকালেই যদি নবীর মহব্বত কলিজায় ঢুকায়, তাহলে এই ছেলে বড় হওয়ার পর বাপ মার কবরের পাশ দিয়া কোনোদিন গান গায়া যাবে না। কবরের পাশে যাওয়া মাত্রই দোয়া পড়বে এবং কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়া যখনই সন্তান বাপ মার কবরের পাশে দাঁড়ায়, সাথে সাথে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কবরের আযাব সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। ইমাম সাহেব পড়লে আল্লাহ আযাব মাফ করে, এই হাদিস না। সন্তান যদি বাপমার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে, তাহলে নবী বলছেন বাপমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে সন্তানকে তো সূরা ইয়াসিন শিখাইতে হবে বাপমার, ঠিক কি না?
তাহলে আমার সন্তান আমার কবরের পাশে ইয়াসিন পড়বে না সারেগামা বাজাবে, এই সিদ্ধান্ত বাপমার। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে ইয়াসিন পড়বে, আর বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তান গান গাবে। এজন্যই কিয়ামতের মাঠে সন্তান মা বাবাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান কইবে, আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। কেন তারা আমারে সারেগামা শিখাইছে, কেন তারা আমারে আগডুম বাগডুম শিখাইছে, কেন তারা আমারে এমন প্রতিষ্ঠানে ভর্তি করছে যেখানে ব্যাঙ্গের ভাল শিখায়, ঠিক না? ব্যাঙ্গের ভাল শিখায়। আমারে এমন জায়গায় ভর্তি করে নাই যেখানে আল্লাহ রসুলকে চেনা যায়, তোমাকে চেনা যায়, আখেরাত জানা যায়। আল্লাহ এমন কোন প্রতিষ্ঠানে আমার বাপ মা আমারে ফরাইছে না, আমারে দিছে না। আমার শিশুকাল থেকে এমন জায়গায় ফরাইছে যেখানে আল্লাহও নাই, রসুলও নাই, আখেরাতও নাই, কবরও নাই। এজন্য আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। এই বাপ মার ঘাড়ে ভাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আর আমি জাহান্নামে যেই শাস্তি পাবো এর ডাবল শাস্তি আমার বাপ মারে দিয়ে। কিয়ামতের মাঠে এই সন্তান আল্লাহর আদালতে বাদী হবে, বাপমার বিরুদ্ধে মামলা দিবে। অনেক বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে। সন্তানের মামলায়, যেই সন্তানরে কলিজা কাইটে খাওয়াইতেছি, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইতেছি, যেই সন্তানের জন্য রক্তহানি করতেছি, এই সন্তানই মাকে বাবাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। তাহলে আমাদের সিদ্ধান্ত ভুল নিব না সঠিক নিব? আপনি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করি না, কিন্তু 5টা বৎসর মাদ্রাসায় পড়ান, 5টা বৎসর মাদ্রাসায় পড়ান। শিশুকালে যদি তার কলিজায় কোরআন ঢুকে, আল্লাহ রসুলের মহব্বত ঢুকে, এই ছেলে হাই স্কুলে গেলেও বেনামাজি হবে না, কলেজে পড়লেও সে উস্তাদের সাথে বেয়াদবি করবে না, ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের সৈনিক হবে, মা ভক্ত বাবা ভক্ত হবে। আল্লামা ডক্টর ইকবাল এত বড় ডক্টর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেছেন। তিনি যখন অক্সফোর্ডে যান, তখন অক্সফোর্ডে পড়েন, সব শিক্ষকগুলো খ্রিস্টান, সব শিক্ষকগুলো ইহুদি, মুসলমান বলতে কেউ নাই। সেখানে তিনি পড়লেন আর এদের বিরুদ্ধেই কবিতা লিখলেন। যে কবিতা লেখার কারণে, অসংখ্য কবিতা এদের বিরুদ্ধে লেখার কারণে ওনাকে কোর্টে নেওয়া হলো, আদালতে নেওয়া হলো, মামলা হলো, কোর্টের সামনে জজের সামনে নিয়ে হাজির করা হলো। জজ বলল, ঘটনা কি, তুমি আমাদের সাথে থাকো, আমাদের সাথে খাও, আমাদের ফোরা ফরো, আবার আমাদের বিরুদ্ধে কথা কও, এটা কেমনে হয়? একজনে এক জায়গায় থাকলে তো আস্তে আস্তে এই পরিবেশ লইয়া লায়, তো তোমার এখনো এই পরিবেশ আইলো না কেন? তখন ডক্টর ইকবাল বলেছিলেন, কেমনে আইব? শিশুকালে আমার কলিজায় আমার মা আমার বাবা কোরআন ঢুকাইয়া দিছে। শিশুকালে আমার কলিজায় ইসলাম ঢুকাই দিছে আমার মা আমার বাবা। এটা পাথরে খুদাই করে লিখে দিছে, এই লেখা মুছা যায় না, ঠিক কিনা? পাথরে খুদাই করে আমার আল্লাহর নাম আমার মা আমার বাবা লিখে দিছে। এমনকি আমি যখন আসি, তখন অক্সফোর্ডের ডক্টরেট ডিগ্রি করতে যখন আসব, তখন আমার মা বলেছিল, বাবা সেখানে 46 জন শিক্ষক, তারাই খ্রিস্টান আর ইহুদি, তুমি ওখানে যাইয়া কেমনে চলবা? চোখ খুললেই দেখবা সব খ্রিস্টান আর ইহুদি, বাঁচবা কেমনে বাবা? নেও, আমি মা একটা আতর তোমাকে একটা সুরমাদানি দিয়ে দিলাম, এই সুরমাটা তুমি চোখে লাগাইয়া ক্লাসে ঢুকো। কারণ আমি মা আর তোমার বাবা যখন আমরা হজ করতে গেছিলাম, মদিনা শরীফ নবীর রওজার কাছ থেকে আমি এই সুরমাদানিটা আনছি। আমার মন বলে, তুমি এই সুরমা চোখে লাগাইয়া যদি ক্লাসে ঢুকো, খ্রিস্টান ইহুদি দেখবা না, তুমি মদিনা রওজাওয়ালাকে দেখবা। এজন্য বলি বাবা, ভুল করো না যুবক, ভুল করো না, নাইলে ঐশীর মতো অবস্থা হইব। ঐশীর হাতে কিন্তু বাপ মা জব হইছে, কথা বলেন ঠিক না? বাপ মা কিন্তু জব হইছে, মারও জব করছে, বাবারও জব করছে। কোন টাইমে? কয় মা বাপ মা যেই টাইমে তারা বুঝ দেওয়ার কথা, এই টাইমে বুঝ দিছে না, সময় পার হওয়ার পরে বুঝ দিতে চাইছে, তখন অ্যাকশন করতে গিয়ে রিঅ্যাকশন হয়ে গেছে।
এজন্য শিশুকালেই যা বুঝাইবার বুঝাও, শিশুকালেই যা পড়াইবার পড়াও, শিশুকালেই যা পোশাক পরাইবার তারে পরাও। খ্রিস্টান ইহুদিদের পোশাক পরাইবা, মেয়েটারে হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরাইয়া বের করবা আর বলবা আমার মেয়ে বুঝে না, ছোট মানুষ, অসুবিধা কি? ভালো করে মনে রাখো, এই মেয়ে বড় হওয়ার পরে বোরকা পিনবে না, আর এর জন্য দায়ী তুমি মা, তুমি বাবা। শিশুকালে ওই ইহুদিদের পোশাক, বিধর্মীদের পোশাকের আশ্চর্য তার কলিজায় ফালাইছো শিশুকালে, এজন্য বুরকা তার ভালো লাগবে না। আর শিশুকালে যদি বাচ্চাটারে লম্বা হাতার জামা পরাও আর এরকম পায়জামা পরাই মেয়েটারে বড় করো, শিশুকালে বুঝে না, এরপর একটা উড়নার মতো তার একটা দিয়া রাখো, এই মেয়ে একটু উপযুক্ত হওয়ার আগেই কইব আব্বা আমারে বুরকা কিনে দাও, কিনা? তুমি লালন পালন করবাই উল্টা পাল্টা, খাওয়ন খাওয়াইবাই হারাম, ঘরে ঢুকবো সুদের টেকা, ঘরে ঢুকবে ঘুষের টেকা, ঘরে ঢুকবে মানুষের মাইরে খাওয়ান্যের টাকা, আর এই টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা তারে মঈনুদ্দিন চিশতি বানাই লিবা, কত সুদা না? হারাম টাকা দিয়া বাচ্চা খাওয়াই লালন পালন কইরা আব্দুল কাদের জিলানি হইব, ই আশা কইরেন না, এটা কোনোদিনই হবে না, কোনোদিনই এটা হবে না। এজন্য ভালো করে শুনেন, সন্তান আমার জন্য দুনিয়াতে আমার ইজ্জতের উসিলা হবে নাকি আমার বেইজ্জতির কারণ হবে, এই সিদ্ধান্ত বাপ মার। খালি আল্লাহর কাছে চাইলে হইতো না, আর হুজুরের কাছে ফানি ফর আনলে হবে না। আমার কাছে এক লোক আইসে ফানি ফর আনতো, কয় হুজুর মাইয়া ফাই না। আমি কই মাইয়া ফান না তো কি করতাম? কয় এক গ্লাস পানি ফরা দেন। আমি কইলাম আমি তো দেখছি ছোটবেলা কি কাপড় ফরায় বড় করছেন, এখন তো ফাইতে নই না। কয় ছোট আসিল না হুজুর, বুঝছে না এজন্য ফরাইছি। আমি কই বুঝছে না, বুঝছে না। আল্লাহ নবী কয় শিশুরা বুঝে না, এই কথা যেই বাফে কয় এই বাফে বুঝে না। অতএব বাচ্চার লাগে যদি দেওয়ান লাগে আমার এক গ্লাস পানি, তুমি বাফের দেওয়ান লাগবো এক কলস পানি ভরা, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এজন্য আমার ভাইরা তাম পৃথিবী জুড়ে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত, বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ অন্যায় কাজ হয়, আমি জমিন আর সইতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি এই গুনাহ দেখব, কত আমি বেনামাজির পায়ের বোঝা নিব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, এই নাফরমানগুলিকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম, এ জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষ জাতিকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিকে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আবার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন বলল হয় না। এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। এ যুবক, তোমার সেজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার ওই কপালের সেজদার কারণে আল্লাহ আসমান টিকায় রাখছে। আজকে এই কপালটা তোমার সেজদায় লাগে না, এই কপালটা দিয়ে তুমি মালিককে সেজদা দেও না। যে কপালটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে,
আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। আল্লাহ পাক কয় রে বান্দা, এত আদর করে তোরে বানাইলাম, ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাইছি না। ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, এমনকি আল্লাহর আরশ বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, জান্নাত বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, আমারে তোমারে বানাইতে আল্লাহ তার নিজের হাত লাগাইছে। এরপরও তুমি যখন আল্লাহর নাফরমানি করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ তখন ডাক দিয়া কইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা তোরে কে এইভাবে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, আমি করিম রবের থেকে তোরে কে ভুলায় দিল, কে তোরে এইভাবে দূরে সরায় দিল? আমি না তোরে শিশুকাল থেকে লালন পালন করছি, মার পেটে তোরে খাওয়াইছি, মার পেট থেকে তুই বের হয়ে আসবি কান্না করেছ, ভালোই তো ছিলাম মায়ের পেটে, আবার কই যাইতেছি, খানা কেমনে খাইমো? আসা মাত্রই আমি আল্লাহ তুই আসার আগেই তোর মায়ের স্তনে তোর খানা রেডি রাখছি। তুই কাঁদছিলে আমি যাইয়া খানা পাইমু কই? আর আমি আল্লাহ কইছিলাম গিয়া দেখ খানা তোর লাগি রেডি। তুমি দুনিয়ায় আসার আগেই তোমার মায়ের স্তনে আমি আল্লাহ তোমার খানা রেডি রাখছি। আমি আল্লাহ জানতাম তুমি শক্ত খানা খাইতে পারবা না, তাই লিকুইড খানা মার স্তনে রাখছি। আমি আল্লাহ জানতাম তুমি ঠান্ডাও পারবা না, গরমও পারবা না, এজন্য মায়ের বুকে আমি আল্লাহ তোমার জন্য না গরম না ঠান্ডা খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি। কেমনে তুই আমি আল্লাহ কি ভুলে গেলি? কেমনে তুই মসজিদের পাশ দিয়া চইলা গেলি? কেমনে তুই নামাজ না পইরা বন্ধুদের সাথে দোকানে বইসা সময় কাটাইলি? কেমনে তুই কামরা করলি রে বান্দা? এত মায়া করে তোরে যেখানে বানাইলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাইস না। আমার বান্দা ফজরের নামাজটা পড়ছে না, সামনে জোহরের নামাজ আছে, মনে হয় জোহরে আইসা আমি আল্লাহর কাছে তওবা করে ফেলব। জোহরের নামাজও যখন নামাজ পড়ছে না, ফেরেশতারা কয় আল্লাহ এখন কি করব? এখনো কি তার দুপুরের খানা দিব? এত নামাজ পড়ছে না। আল্লাহ কয় রিজিক বন্ধ করিস না, সামনে আসরের নামাজ আছে। আসরের সময় নামাজ পড়ে না, ফেরেশতারা কয় মালিক কি করব? আল্লাহ কয় কিছু করিস না, সামনে মাগরিব আছে। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় সামনে এশা আছে, এশা আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ গজবকে আটকায় রাখছি। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে চইলা যায়। আমার ভাইরা, এজন্য আল্লাহ নবী বলছে 1 নম্বরে বাপ মার জন্য দোয়া করো, 2 নম্বরে বাপ মার জন্য দান সদকা করো, দান সদকা ওয়াল ইস্তিগফারু লাহুমা। 3 নম্বর নবী বলে বাপ মার কোনো ফাওনা দাওনা যদি থাকে এই ফাওনা তুমি পরিশোধ করো, তাহলেই বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। 4 নম্বরে মনে রাখবেন 5টা কথা এখন শেষমেশ বলতেছি। 4 নম্বর আল্লাহ নবী বলেন সিলাতুর রেহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর রাখো। মা দুনিয়ায় নেই কিন্তু মার আত্মীয়, মা রক্তের মানুষ যারা, তাদের খোঁজ খবর রাখো। মামা কেমন আছো, নানা কেমন আছো, খালা কেমন আছো, এতটুকু ফোন তুমি দেওয়া মাত্রই যেন মার কবরেই তুমি ফোন লাগাইছো। আল্লাহ নবী বলতেছেন আজকে আমরা মা মারা গেলে পরে নানি বাড়ির কথা ভুললে যাই, মামা মামি খালা খালির কথা কোনো খবর থাকে না। মার জন্য গরু জবাই করতেছি, 10টা 20টা জিয়াফত করতেছি, কিন্তু আমার নবী বলতেছে মার রক্তের মানুষের খোঁজ নিলে আল্লাহ এই খেদমত মার কবরে পৌঁছে দেয়। বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ আছে, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, এদেরকে যখনই তুমি একটু মায়া করবা তখনই আল্লাহ পাক বাবার কবরে এই খেদমত পৌঁছে দেবে।